মানুষের জিন্দগিতে 3টা দিন আছে খুব কঠিন। কয়টা দিন? 3টা দিন খুব কঠিন মানুষের জীবনে। একটা দিন হলো যেদিন মানুষ জন্মগ্রহণ করে, এই দিনটা অনেক কঠিন দিন। জন্মের দিনে কেউ বাঁচে, কেউ মরে, কেউ সুস্থ জন্মায়, কেউ অসুস্থ জন্মায়, কেউ মুমিনের ঘরে জন্মায়, কেউ কাফেরের ঘরে জন্মায়, কেউ ইমানের ছায়ায় জন্মায়, কেউ নাস্তিকতার আখড়ায় জন্মায়, কেউ নিরাপদ শহরে জন্মায়, কেউ গোলাবারুদের শহরে জন্মায়। ফিলিস্তিনে যে শিশুগুলা জন্মাইতেছে, জন্মের সাথে সাথে ওদের জীবনটা অনেক কঠিন। দেখেন না, ছোট ছোট শিশু শহীদ হইতেছে বোমার আঘাতে। 3 দিন 4 দিনের বাচ্চার হাত উড়ে গেছে। কঠিন জন্ম, জন্মটা, জন্মের দিনটা এটা কঠিন, জন্মটাই কঠিন। অস্তিত্বহীন এক ফোঁটা পানির থেকে অস্তিত্বের একটা মানুষ পৃথিবীতে আসে, এই দিনটা অনেক কঠিন দিন। এই দিন যদি ভালো হয় তাহলে হায়াত ভালো হয়ে যায়, আর এই দিন যদি কোনো কঠিন কিছু আইসা পড়ে সামনে, তাহলে হায়াতটাই কঠিন হয়ে যায়। কেউ কেউ আছে জন্মের সময় মরেই যায়, দুনিয়ার হায়াত পায় না, জন্মের সামান্য পূর্বে মরে যায়। কেউ কেউ আছে জন্মের সময় তার মা মরে যায়, আছে না? হ্যাঁ, এ কারণে একটা বাচ্চা জন্মের আগে কঠিন দিনটা কঠিন। তো মহিলারা মায়ের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় লয়। হইতে পারে যে এই বাচ্চা জন্ম দেওয়ার সময় এই মহিলা চিরবিদায় হয়ে যাবে, সে বাঁচবে না, এমন কঠিন এক যন্ত্রণাদায়ক সময় তার সামনে এসে যায়। জন্মের দিনটা কঠিন দিন। জন্মের পরে কারোর কারোর কঠিন হালত হয় যে তার কানে আজান পৌঁছে না, ঘন্টি বাজানো হয়, ঢোলের বাড়ি দেওয়া হয়, তার জিন্দগিটা কঠিন। আর জন্মের পরে কারোর নসিব ভালো, তার কানে আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো উচ্চারণ হয়, আজান হয়, ইকামত হয়। নসিব ভালো হইলে মুমিনের ঘরে জন্মায়। আর একটা কঠিন দিন হলো মৃত্যুর দিন। জন্মের দিনও কঠিন, মরার দিনও কঠিন। মৃত্যু সহজ বিষয় না, কঠিন দিন। মৃত্যু স্বাভাবিক জিনিস না, কঠিন জিনিস। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, উনি যদি মরা মানুষকে ডাকতেন তো মরা মানুষ, মৃত মানুষ কবর থেকে উঠে লাফায়া দাঁড়ায় যেত। ঈসা আলাইহিস সালাম এক এলাকায় গেছেন, এলাকার লোকেরা বলে এই গুরুস্থানে পুরান কবর আছে, এই মাইয়িতকে দাঁড়া করেন, তাহলে বুঝবো আপনি নবী। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পুরাতন এক কবরের পাড়ে দাঁড়িয়ে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, এই কবরে কে আছো, দাঁড়ায় যাও। তো কবরের মাইয়িত যেটা আছে এটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? কয়, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। কত আগে তোমার জন্ম হয়েছে, তোমার চুল দাড়ি সাদা কেন? ওই যুগের মানুষের তো চুল দাড়ি সাদা হইতো না, এখন মানুষের বয়স হইলে চুল দাড়ি পাকে, তাই না? হ্যাঁ, এই পাকাপাকির আমল শুরু হয়েছে হইলো ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার থেকে মানুষের চুল দাড়ি পাকে, এর আগে মানুষের চুল দাড়ি সাদা হইতো না। মানুষও লম্বা লম্বা হায়াত পাইতো, 950 বছর হায়াত।
900 বছর, 800 বছর, 700 বছর হায়াত। জওয়ানি থাকতো 400 বছর, 500 বছর। চুলদারি পাকবো কি? চুলদারি পাকতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত থেকে মানুষের চুলদারি পাকা শুরু হয়েছে। এখন মানুষের চুলদারি পাকে, তাই না? অকালে বুড়া হয়ে যায়। এই ঘুমাইছে, চুলদারি কালা ছিল, ঘুমতে উঠে দেখা যায় পাকে গেছে। চুলদারি পাকে। পেরেশানিতে মানুষকে চুলদারি পাকায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুলদারি পেকেছিল। আল্লাহর রাসূল বলেন, আমাকে কোরআন শরীফের সূরা শাইয়াবাতনিয়াল হুদ, কোরআন শরীফের সূরা হুদ নাজিল হয়েছে, আর টেনশনে বিচার দিবসের ভয়ে আমার চুলদারি পাইকে গেছে। কখনো কখনো দুনিয়ার পেরেশানিও মানুষের চুলদারি সাদা করে ফেলে। মুসিবতে পড়ছে, কঠিন মুসিবত, তো চুলদারি পেকে যায়। সাংসারিক গ্যাঞ্জামের কারণে মানুষের চুলদারি পাকে। বউয়ের লোকে খালি কাজে লাগে, টেনশনে টেনশনে বুড়ো হয়ে যায়। আল্লাহর রাসূল বলে কি, এমন বউ থেকে পানাহ চা যে বউ তোর সাদা চুল কালা চুল সাদা বানায় লাইব। আল্লাহর কাছে বল যে আল্লাহ এমন মহিলা থেকে পানাহ চাই যে আমার বুড়া বানায় লাইব। আল্লাহর রাসূল দোয়াও শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাশিব। আল্লাহর রাসূলের শিখান না দোয়া, হে আল্লাহ, আপনি আমাকে ওই মহিলার থেকে, আমি আপনার কাছে পানাহ চাই যেই মহিলা আমার চুল পাকার আগে আমার চুল পাকায় লাইব, আমি বুড়া হওয়ার আগে আমার বুড়া বানায় লাইব। আশ্চর্য দোয়া না? সন্তান সন্ততির পেরেশানিতে মানুষের চুলদারি পেকে যায়। একটা সন্তান যদি বদাখলাকের হয়, খারাপ হয়, টেনশনে বুড়া হয়ে যায়। জেলে গেছি আর বুড়া হয়ে গেছি। শাইয়াবাতনিয়া সিজন, কঠিন অবস্থা, মানুষকে আক্রমণ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলদারি পাকছে, কিন্তু এটা ইব্রাহিম নবীর যুগ থেকে মানুষের চুলদারি পাকা শুরু হয়েছে, এর আগে পাকতো না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুই তো আগের মানুষ, আগের মানুষের তো চুলদারি পাকতো না, তো তোমার চুলদারি সাদা হয়েছে কেন, এমন সোফাইদি কেন? আপনি যে আমারে ডাকছেন কুম বিইজনিল্লাহ, আমি মনে করছি কিয়ামত হয়ে গেছে, টেনশনে পাই গেছে। যতক্ষণ কবরে ছিলাম ততক্ষণ সাদা কালো ছিল, এটা দাঁড়াইতে দাঁড়াইতে সাদা হয়ে গেছে। মরণের চিন্তায় সাদা হইছে, জীবিত হইতেছে, আবার তো মরণ লাগবে।